হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন সোনাঝুরি হাটে ঘুরতে। সেখানে আমরা কি করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো এখন ভাবছো আমি শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এত দূরে পুজো শপিং করতে গেছি, কিন্তু একদমই নয়। আমাদের শান্তিনিকেতনে ছিল একটা ডান্স প্রোগ্রাম, যার কারণে আমাদের যাওয়া। আমাদের ডান্স প্রোগ্রাম ছিল 22 তারিখে, কিন্তু আমরা 21 তারিখে গিয়েছিলাম। 22 তারিখে এতটা জার্নি করে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ডান্স প্রোগ্রাম করা সম্ভব নয়, তার জন্য আমরা অ্যাডভান্স চলে গিয়েছিলাম। আর আমরা যতক্ষণে ডিসাইড করি, আমরা 21 তারিখ ডিসাইড করি বিকেলবেলা যে আমরা সোনাঝুরি হাটে ঘুরতে যাব। যতক্ষণে ডিসাইড করি ততক্ষণ প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। আর সোনাঝুরি হাট যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণই থাকে, সন্ধ্যের মুখে উঠে যায়। তো অনেক বড় হাট, সোনাঝুরি হাটটা প্রচণ্ড বড়, কিন্তু আমরা গোটাটা কভার করতে পারিনি সময়ের অভাবে। এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, মাটির হার, কানের, কাপড়ের ট্রেন্ডিং চুড়ি, সমস্ত রকম এখানে জিনিস পাওয়া যায়। কাপড়, জামা, কাঁথা স্টিচের শাড়িগুলো অনেক সুন্দর, কিন্তু প্রথমেই বলে রাখি আমরা সেরকম কোনো রকম কেনাকাটা করতে পারিনি, কেননা সময়ের অভাব। তাছাড়াও আমরা সেরকম প্রিপারেশান নিয়ে যাইনি, আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, আমাদের কোনো রকম প্ল্যানই ছিল না আমরা ঘুরতে যাব, যার জন্য আমরা কোনো রকম সেরকম কেনাকাটা করতে পারিনি। তো এখানে ব্লাউজগুলো বলছিল 200 টাকা করে, কিন্তু বার্গেনিং করলে তোমরা 150 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। আর এখানে সব জিনিসেরই দাম একটু বেশি বলবে, বার্গেনিং করে আপনাদেরকে নিজেদের মতো নিতে হবে। তো এখানে সমস্ত রকম, আর আমার মনে হয় শান্তিনিকেতনে আমাদের এখানের তুলনায় শান্তিনিকেতনের সমস্ত রকম জিনিসেরই দাম বেশি, শুধু জিনিসপত্রের না, খাবার দাবার, গাড়ি ভাড়া, সমস্ত রকম সব কিছুই একটু বেশি বলে মনে হয়েছে আমার। আমি জানি না কার কী মনে হয়েছে। আর হাটটা ছিল প্রচণ্ড বড়, আমরা অনেক মজা করেছি, ঘুরে ঘুরে দেখেছি, খুব সুন্দর। শান্তিনিকেতন শান্তিপ্রিয় জায়গা, পুরো মন ছুঁয়ে যাবে। যারা গেছো তারা তো জানোই, আমার তো অনেক ভালো লেগেছে। গোটা হাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা শান্তিনিকেতন গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ঘর ডেকোরেশনের জন্য অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেমন কাঠের নৌকা, কাঠের হাঁস, অনেক সুন্দর। আর এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখছো কাঁথা স্টিচের, এটা আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু প্রথমেই বললাম যে আমরা সেরকম প্রিপারেশান নিয়ে যাইনি, কেননা আমরা ঘুরতে যাইনি, আমরা ডান্স প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো আমরা সেরকম প্রিপারেশান নিইনি। আর এই হারগুলো তো অনেক সুন্দর, মানে এগুলো শাড়ির সাথে পরলে, তারপরে আমাদের ডান্সেও লাগে এইরকম হার। এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায়, আর সবই খুব ইউনিক আর ট্রেন্ডিং। আমার অনেক ভালো লেগেছে সমস্ত জিনিস, কিন্তু আমরা তো ভাবিনি আমরা ঘুরতে যাব, তো আমরা সেরকম প্রিপারেশান নিয়ে যাইনি। তো যাই হোক, এখানে ছিল এই কুর্তিগুলো 400-450 টাকা দাম বলছিল। আবারও বললাম বার্গেনিং করে নিলে কিন্তু আপনারা কমে পেয়ে যাবেন। তারপরে আমরা নাচছিলাম হচ্ছে আদিবাসী নাচ। চলো আদিবাসী নাচটা দেখে নিই। তো আদিবাসী নাচ নাচার পর আমরা আরেকটুখানি কিছু ঘুরেছিলাম। ঘোরার পর এই যে আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে পড়ে আমরা যাব এখন আমাদের হোটেলে, যেখানে আমরা স্টে করেছিলাম। তো আমরা এখন হোটেলে গিয়ে তোমাদেরকে আমাদের হোটেলটা দেখাবো। তো এটা হচ্ছে আমরা এখান থেকে খাবার নিয়েছিলাম, তো তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম একটু। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলে। এই যে এটা হলো আমাদের হোটেল। তারপরে আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিনকে এত গরম ছিল, আমাদের এনার্জি পুরো একদম লুজ হয়ে গিয়েছিল। সেই জন্য যখন আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আমরা দুজনকে সাপোর্ট করে উঠছিলাম, মানে আমার সাপোর্ট রাজশ্রী দি আর রাজশ্রী দির সাপোর্ট আমি। এত গরম লাগছিলো, আমাদের এনার্জি পুরো ডাউন হয়ে গিয়েছিলো, আমাদের মধ্যে কিছুই ছিল না। হাটটা এত বড়, আমরা তো কভার করতে পারিনি, তাতেই হাঁপিয়ে গেছি এতটা, মানে তাহলে যদি কভার করতাম তাহলে আমাদের কী হাল হতো। তো এখানে আমি দেখাচ্ছিলাম আমাদের রুমটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এখানে হচ্ছে কথাগুলি নতুন স্কার্ট কিনেছে সেটাই দেখাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমরা শান্তিনিকেতনে গিয়ে অনেক কিছুই করবো ভেবেছিলাম, অনেক ভিডিও করবো ভেবেছিলাম, কিন্তু আমাদের কিছুই হয়ে ওঠেনি, কিছু ভুল বোঝাবুঝির কারণে, মন খারাপ থাকার কারণে। থাক ওইসব কথা বাদই দিলাম। আমরা রুমটা দেখালাম, এটা হচ্ছে আমরা ডাবল বেডের রুম নিয়েছিলাম। আমরা এখানে মোট 6-7 জনের মতো ছিলাম এই রুমটাতে। তো আর এটা হচ্ছে আমি। আজকের ভিডিও এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আজকের জন্য এটুকুই, টাটা।